ডিসি মাসুদ, রমনা জোনের ডিসি, যাকে গুন্ডা মাসুদ বলে আমরা শিক্ষার্থীরা জানি। বুয়েটের শিক্ষার্থী থেকে শুরু করে এমন কোনো শিক্ষার্থী নাই, এমন কোনো শিক্ষক নাই তার হাতে মার খায় না। সে একটা নাটক বানানোর চেষ্টা করে বাংলাদেশের জনগণের জন্য আগামী দিনে ভয়াবহ বিপদ আসছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানে একটা স্বপ্ন দেখেছিলাম যে এই রাষ্ট্র হবে জনগণের একটা রাষ্ট্র, এখানে যে অন্যায় করবে সেটা পুলিশ হোক, আর্মি হোক, যে হোক, তার বিচার হবে। কিন্তু আমরা দেখলাম যে ডিসি মাসুদ, রমনা জোনের ডিসি, যাকে গুন্ডা মাসুদ বলে আমরা শিক্ষার্থীরা জানি। বুয়েটের শিক্ষার্থী থেকে শুরু করে এমন কোনো শিক্ষার্থী নাই, এমন কোনো শিক্ষক নাই তার হাতে মার খায় না। এবং গণতান্ত্রিক আন্দোলনে তিনি ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেন। এবং গতকালকে যে ঘটনা ঘটছে, নাইমুদ্দিনকে ইচ্ছাকৃতভাবে সে আক্রমণ করলো এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেন আক্রমণ করছেন, তখন সে নানাভাবে তাকে উস্কানি দিল এবং তার ফোন কেড়ে নিল এবং তাকে অন্যায়ভাবে তার কনস্টেবল দিয়ে মেরেছে। সে এরকম করে আক্রমণ করেছে এবং তার একটা চরিত্র আছে, সে একটা নাটক বানানোর চেষ্টা করে। সে এরকম শিক্ষার্থীদের উপর আক্রমণ করে তারপর তার দুই একজন কনস্টেবলকে বলেন যে এদেরকে শিক্ষার্থীরা মারছে। আসলে এরকম কিছু হয় না, এগুলো একটা নাটক এবং তাদের যে স্বৈরাচারী চরিত্র এটা রয়ে গেছে। আমরা এদের থেকে কোনো কিছু প্রত্যাশা করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের জন্য আগামী দিনে ভয়াবহ বিপদ আসছে। মাসুদ আলমকে হিরো বলা হয়। কিসের হিরো? কেন কিসের হিরো? উনি কিসের হিরো আমাকে বলেন, একটা কাজের প্রমাণ দেখান যে উনি হিরো। উনি জুলাই গণঅভ্যুত্থানের কথা বলেন বারে বারে, অনেকে দেখছি এই জুলাই গণঅভ্যুত্থানের কথা বলেন। উনি কি পদত্যাগ করেছিলেন? আপনারা জানেন কি অনেক পুলিশ সদস্য জুলাই গণঅভ্যুত্থানের সময় পদত্যাগপত্র দিয়ে তারপর হচ্ছে আন্দোলনের সংহতি জানিয়েছে। উনি কিসের? ওসব ভুয়া ভিডিও বানানো ভিডিও, কাটচাট ভিডিও দিয়ে উনি এখন ওই ফরমেশনে হিরোগিরির চেষ্টা করতেছে। পাটাগিষ্টগিরি করবেন উনি, অপ্রাপ্তবয়স্ক শিশুদেরকে মেরে পাটাগিষ্টগিরি করবেন। মানবাধিকার জীবনে পড়েছেন জীবনে? আমার তো মনে হয় না মানবাধিকার পড়ছেন। মানবাধিকার পড়লে এখানে উনি ওয়াকিটকি দিয়ে হয়তো বলছেন যে এই যে এখানে দেখলেন, আপনারা দেখেছেন যে কনস্টেবলরা কালো মাস্ক পরা এবং তাদের যে বেস সেটা তুলে ফেলতেছে। তাহলে একজন সে যদি আসলেই শিক্ষার্থীরা যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে যদি সে লড়তে চান, তাহলে সেখানে কনস্টেবলের যে বেস সেটা কেন উঠাবে? মুখে কেন কালো কাপড় পরবে? কালকের পর থেকে পুলিশ আরও সতর্ক হচ্ছে, তাদের আইডেন্টিফাই যাতে না করতে পারে সেজন্য তারা লুকানোর চেষ্টা করছেন। এবং এই যে এইভাবে শিক্ষার্থীদের উপর, জনসাধারণের উপর আক্রমণ করছে, আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন, 3 থেকে 4টা ভিডিও আছে যেখানে দেখবেন এক অপ্রাপ্তবয়স্ক শিশুকে মারা হয়েছে এবং আপনারা দেখবেন যে একটা বয়স্ক মানুষ সে রোজার দিনে পানি এবং অন্যান্য সামগ্রী খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তাকে বেধড়ক মারলেন, বর্বরচিতভাবে মারলেন, কিছু পেলেন না। এরপর একজন সাংবাদিককে মারলেন, এরপর নাইমুদ্দিনকে মারলেন। নাইমুদ্দিন সরল ভাষায় বলছিল যে আমার ব্যাগে কি পেয়েছেন, কি পাবেন, আপনি দেখলেন, কিছু পেলেন না। তিনি তখন জানলেন একজন সাধারণ জনগণ পুলিশ থেকে জানতে পারবে না আপনি কোন আইনে আমাকে প্রশ্ন করছেন, কোন আইনে আমাকে জিজ্ঞাসাবাদ করছেন, কোন আইনে আমাকে তল্লাশি করছেন। এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করলো তখন ডিসি মাসুদ তার কনস্টেবল দিয়ে তার যে পুরানো গুন্ডামি, সেই গুন্ডামিটা দেখালেন এবং এই যে বেধড়ক মারলেন এবং মারলেন। ওই নাইমুদ্দিন তার বিসিকে ফোন দিতে চেয়েছিলেন যে আমি আমার বিসিকে জানাই, যেহেতু ক্যাম্পাসের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে। বিসিকে ফোন দিতে চাইলেন, তখন ডিসি মাসুদ নির্দেশ দিলেন ওর ফোন কেটে দিতে। আপনারা ভিডিওতে স্পষ্ট দেখবেন। তাহলে এই যে ডিসি মাসুদ বারবার এইসব গুন্ডামি করছে শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে, বুয়েটের শিক্ষার্থীদের সাথে, এরকম গুন্ডামি করে সে পার পেয়ে যাচ্ছে, তাকে হিরো সাজানোর চেষ্টা করা হচ্ছে। সে কিসের হিরো? গুন্ডামির হিরো। এই যে ধরেন এখানে মাদক বিরোধী অভিযান এখানে হবে, ধানমন্ডি পার্কে হবে নাকি সীমান্তে হবে, যেখান দিয়ে মাদক এখানে অহরহ আসে। সুতরাং এটার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে একটা তদন্ত করে এটার সাথে যারা যুক্ত তাদেরকে না ধরে এভাবে জনসাধারণকে এভাবে হয়রানি করা, তাদেরকে মারা, আক্রমণ করা, এগুলো চলতে পারে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে চলতে পারে না।